আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করছি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার নতুন একটা ভিডিওতে দেখছেন সবাইকে স্বাগতম এবং নতুন বছরের সবাইকে শুভেচ্ছা। তো আপনারা জানেন যে 2026 সাল অলরেডি পড়ে গেছে। আজকে আমরা ভিডিও করছি, আজকে 2 তারিখ। 1 তারিখে আমরা একটু আনন্দের মধ্যে ছিলাম, তাই আমরা 1 তারিখে ভিডিও করতে পারিনি। 2026 সালে আপনারা আমার চ্যানেল থেকে সব ধরনের সব কিছুই পাবেন, আমি আশা করি। তো আজকে আমরা আসছি র্যাঙ্কসি মার্টের শ্যামলী ব্রাঞ্চে। আর আজকে আমরা আলোচনা করব একটা ওয়াশিং মেশিন নিয়ে। সেটা হচ্ছে যে আমার পাশেই দেখতে পাচ্ছেন এই ওয়াশিং মেশিনটা, এটা এলজির 11 কেজি ওয়াশিং মেশিন। যেহেতু এখন আমাদের কাছে এলজির 11 কেজি ওয়াশিং মেশিনটার স্টক অ্যাভেলেবেল আছে, অনেক কোয়ান্টিটি বলা যায় আছে, আপনারা চাইলে দিতে পারবো। ইতিমধ্যে অনেকে 8 কেজি চেয়েছেন, অনেকে 10 কেজি চেয়েছেন। আমাদের স্টকের স্বল্পতার কারণে আমরা দিতে পারতেছি না। তো আমরা এখন 11 কেজিটা নিয়ে একটু কথা বলবো। 11 কেজির সুবিধা, 11 কেজির ফিচার্স এবং 11 কেজির ইচ অ্যান্ড এভরিথিং নিয়ে আমরা কথা বলবো, শুধুমাত্র এলজির 11 কেজি নিয়ে। তো আমরা যদি এলজির 11 কেজি নিয়ে কথা বলি, আমাদের এলজির ওয়াশিং মেশিনে কিন্তু শুরুতেই হাইলাইট করি আমরা ডিরেক্ট ড্রাইভ মোটর। আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ডিরেক্ট ড্রাইভ মোটর দেওয়া আছে এবং এইখানে দেখেন ছোট্ট করে একটা ছবি দেওয়া আছে। এটা ড্রাম, এটা মোটর একসাথে অ্যাডজাস্ট করা। তো ডিরেক্ট ড্রাইভ মোটরের যদি আমি আরেকটু সুন্দর করে বোঝাই দিই, সেটা হচ্ছে যে আপনার হচ্ছে ড্রামটা যদি এটা হয়, এটা যদি মোটরটা হয়, এটা একই সাথে ফিক্সড করা থাকে। ফিক্সড করার কারণে এটা একইভাবে ড্রামটাকে মোটরের সাহায্যে বিভিন্নভাবে ড্রামটাকে ঘোরায়। বিভিন্নভাবে বলতে কি 6 ভাবে হচ্ছে মোশন ক্রিয়েট করে, 6টা মোশন। যেটা অন্যান্য মেশিনে আপনার ধরেন যে মোটরটা এইভাবে থাকে বা এখানে থাকে, এখানে ড্রামটা থাকে, একটা বেল্ট সংযোগ থাকে, ওইখান থেকে ঘোরাচ্ছে, এই বেল্টের মাধ্যমে আসে ড্রামটাকে ঘোরাচ্ছে। যার কারণে দেখা যায় যে ড্রামটাকে সে 3 থেকে 4 ভাবে মুভ করাতে পারে, মানে হয় এদিকে ঘোরাবে, হয় এদিকে, বা এইভাবে এইভাবে, যেভাবেই হোক এইভাবে হচ্ছে তারা হচ্ছে ক্রিয়েট করে। এবং এলজি হচ্ছে 6টা মোশন ক্রিয়েট করে শুধুমাত্র ডিরেক্ট ড্রাইভ মোটর হওয়ার কারণে। আর ডিরেক্ট ড্রাইভ মোটর হওয়ার কারণে আপনাদের আরো কি কি সুবিধা পাচ্ছেন? প্রথমত হচ্ছে যে আপনারা আরপিএমটা প্রপারলি পাচ্ছেন। আপনার ডিরেক্ট ড্রাইভ হওয়ার কারণে আরপিএমটা খুব সুন্দর পাচ্ছেন। দ্বিতীয়ত হচ্ছে যে আপনার বেল্টের কারণে হয় কি, বেল্টটা এক টাইমে আফটার 4 or 5 ইয়ার্স পরে দেখা যায় যে বেল্টটা লুজ হয়ে গেলে মেশিনে একটু ভাইব্রেশন পাওয়া যায়। তো ডিরেক্ট ড্রাইভ হওয়ার কারণে আপনারা মেশিনের কিন্তু লংজিবিলিটিটাও খুব ভালো পাচ্ছেন। প্লাস কি হচ্ছে, মেশিনের ভাইব্রেশনটা একদমই কম পাবেন, 5-6 বছর পরে হোক, এবং শুরুতে তো একদমই 100% ওকে। এখন যদি আমরা বলি, যেহেতু এখন কিন্তু আপনার ম্যাক্সিমাম জায়গায় এআই টেকনোলজি ইউজ হচ্ছে। এখন দেখবেন ফোনের মধ্যে এআই টেকনোলজি ইউজ করতেছে। ফোনের মধ্যে বিভিন্ন ছবি মার্ক করলে সেই ছবিটা ডিলিট করে দিচ্ছে ছবি থেকে। ফ্রিজের মধ্যে এআই টেকনোলজি ইউজ করে, যার কারণে দেখা যাচ্ছে বাইরের এবং ভিতরের আর্দ্রতাকে সেম রাখতেছে। সবই কিন্তু এআই টেকনোলজির মাধ্যমে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে মানুষ এখন রোবটের দ্বারা অনেক কাজ করে নিচ্ছে। তো দেখা যায় যে এখন ডে বাই ডে এআই এর কিন্তু খুব ভালো একটা ব্যবহার বাড়ছে। তো এআই এর সাথে সাথে ভালোর সাথে সাথে কিন্তু খারাপও কিছু ব্যবহার বাড়ছে। তো আমরা খারাপটাকে সাইডে রেখে আমরা ভালোটা নিয়ে সবসময় কাজ করব। এই মেশিনটা কিন্তু 100% এআই একটা মেশিন। এআই মানে কি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ওর মধ্যে দেওয়া আছে। এখানে একটু দেখেন, এখানে লেখা আছে কি এআইডিডি মোটর, মোর ফেব্রিক্স প্রোটেকশন অ্যান্ড মোর কনভেন্স। তো এর মাধ্যমে আমরা এখানে বুঝি কি, আমি যদি আপনাদেরকে সহজভাবে বুঝি, এই মেশিনের মধ্যে 20,000 কাপড়ের ডাটা দেওয়া আছে। এই কাপড়ের ডাটা দেওয়া আছে 20,000 এই মেশিনের মাধ্যমে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে সে হচ্ছে কাপড়গুলোকে সেন্স করতে পারে। এখন ধরেন যে আমার প্যান্টের ফেব্রিক্সটা হচ্ছে একরকম, আমার এই শীতের একটা একরকম, তারপরে যদি বলি আমার যে জ্যাকেটটা আছে এটার ফেব্রিক্সটা কিন্তু একরকম। সুতি কাপড় বা শার্ট কটনের জন্য এগুলো কিন্তু আলাদা। তো ওর মধ্যে এইরকম 20,000টা কাপড়ের ডাটা দেওয়া আছে, যেটা ধরেন যে আপনি যখন ড্রামে কাপড় দিবেন, ও কিন্তু এআই এর মাধ্যমে সেন্স করবে যে এটা আসলে কি আপনি উলের কাপড় দিছেন, না কটন কাপড় দিছেন, না লিনেন কাপড় দিছেন, অনেক কাপড় আছে। ওইটাকে সেন্স করে
ওইভাবেই কিন্তু কাপড়টাকে ওয়াশ করবে। আমি উদাহরণ দিই, আপনি যদি জিন্স কাপড় দেন, জিন্স কাপড়ের জন্য কিন্তু আপনার দরকার পড়বে স্ট্রং একটা ওয়াশ, কারণ জিন্স কাপড় কিন্তু অনেক মোটা, তো সেটাকে ময়লা তুলতে গেলে খুব পাওয়ারফুল একটা ওয়াশ দরকার। সেই জায়গায় যদি আপনি একটা শার্ট দেন, তো শার্টের জন্য কিন্তু ওই পাওয়ারফুল ওয়াশ দিলে দেখা যাচ্ছে আপনি আপনি নিজেই চিন্তা করেন যে আপনি জিন্স কাপড় হাতে ধোয়ার সময় যে পরিমাণ প্রেশার দেন, আপনি যদি একটা পাতলা শার্টে দেন, সেই শার্টটার কিন্তু টেম্পারটা ডে বাই ডে কমে যাবে এবং ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো ওর মধ্যে ওইভাবে ডাটা দেওয়া আছে, ও ওইভাবেই হচ্ছে প্রতিটা কাপড়ে ওয়াশ প্রোগ্রাম সিলেক্ট করে এবং ওয়াশ করে। এখন যদি আমরা মেশিনের একটু ভিতরের পোর্শনটা দেখি, এটা কিন্তু হচ্ছে আমাদের 11 কেজি ওয়াশিং মেশিনের একটা ড্রাম ক্যাপাসিটি। এটা হচ্ছে আমাদের 11 কেজির ড্রাম। আচ্ছা, এইবার হচ্ছে আপনারা যদি বলেন যে আসলে তারপরে এআই এর সুবিধা কি, তারপরে যদি এআই এর সুবিধাটা বলি, সেটা হচ্ছে যে আপনি ফোনের মাধ্যমে মেশিনটাকে কন্ট্রোল করতে পারছেন। একটা এআই ওর মধ্যে দেওয়া আছে, যেটা হচ্ছে কাপড়ের ডাটা বুঝে, মানে কাপড়ের ধরন বুঝে ওয়াশ করবে, কাপড়ের ডাটা দেওয়া। আরেকটা এআই হচ্ছে আপনি মেশিনটা ফুললি কন্ট্রোল আপনি ফোনের মধ্যে, আপনার হাতে যদি স্মার্টফোন থাকে আপনি তার মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন। কিভাবে পারবেন সেটা হচ্ছে আমাদের যে এলজি যে থিংকিউ অ্যাপসটা আছে, এই যে থিংকিউ অ্যাপস, এই থিংকিউ অ্যাপসটা আপনি ফোনের মধ্যে নামাবেন। এটা অ্যান্ড্রয়েড প্লাস আইওএস, মানে আইফোনের জন্য প্রত্যেকটাতে সাপোর্টেড। এই থিংকিউ অ্যাপসটা নামাবেন। নামানোর পর এখানে দেখেন এই যে এলজি থিংকিউ নামানোর পর এই কিউআর কোডটা স্ক্যান করবেন। এটা কিউআর কোডটা স্ক্যান করলে আপনার মডেল এবং আপনার এই মেশিনটা আপনার ফোনের সাথে কানেক্ট হয়ে যাবে। এটা কানেক্ট হওয়ার পর তারপর আপনি এইখানে যা যা অপশন দেখবেন, গরম পানি থেকে শুরু করে কাপড়ের ধরন, সবগুলো কিন্তু আপনি ফোনের মাধ্যমেই দেখতে পাচ্ছেন। তো ওইখানে আপনি সিলেক্ট করে জাস্ট স্টার্ট দিয়ে দিলে আপনার প্রোগ্রামটা রান হয়ে যাবে। এখন মেশিনের একটু আউটলুকটা আপনারা দেখেন। এটা হচ্ছে মেশিনের আউটলুক, খুবই প্রিমিয়াম একটা মেশিন। এবং এখানে যদি একটু আসেন, এখানে দেখতে পাবেন আপনারা হচ্ছে ডিটারজেন্ট পোর্শন। ডিটারজেন্ট পোর্শনে কিন্তু এখানে লেখা আছে এটা সফটওয়্যার। এখানে আপনারা ডিটারজেন্টের গুঁড়া দিবেন এবং লিকুইডটা ইউজ করতে চাইলে লিকুইডটা এখানে দিতে পারেন। এটা পরিমাণ মতো আপনারা দিয়ে দিবেন, আপনি কোন কাপড় কতটুকু দিচ্ছেন। এবং যদি ডিসপ্লে পোর্শনটা আমরা একটু খেয়াল করি, এখানে আপনি কি কি অপশন পাচ্ছেন। অ্যাজ ইউজুয়াল প্রত্যেকটা ওয়াশিং মেশিনে যেটা পাচ্ছেন তাই পাবেন। আমি দুইটা ইউনিক ফিচার্স বলবো, সেটা হচ্ছে যে এখানে আপনারা টার্বো ওয়াশ পাচ্ছেন একটা 39, মানে যে কাপড়টা আপনার 1 ঘন্টা লাগতো সেখানে 39 মিনিটে যদি এইটা অপশন সিলেক্ট করেন 39 মিনিটে ওয়াশ করে দিবে। তারপরে হচ্ছে কি পাচ্ছেন, সাইলেন্ট ওয়াশ। আপনি ধরেন সাইলেন্ট ওয়াশটা সিলেক্ট করবেন, তখন কি হবে, আপনি রাত্রেবেলা ওয়াশ করতে দিচ্ছেন, রাত্রেবেলা ধরেন যে রাত্রে শীতের রাত্রে আপনি কাপড় ওয়াশ করতে দিচ্ছেন, তখন বাজে 10টা থেকে 10:30 বা 11টা। তো আপনি তখন মনে করলেন যে অফিস থেকে আসে আমি কয়েকটা কাপড় ওয়াশ করতে দিই। তো ওয়াশ করতে দেওয়ার সময় আপনি সাইলেন্ট ওয়াশ দিয়ে দিলে আপনার মেশিন যে রান করতেছে আপনি একদমই বুঝতে পারবেন না। তো মেশিন রান করলে শীতের রাতে তো এমনি সবকিছু নিস্তব্ধ হয়ে থাকে, তখন দেখা যায় যে আপনার মেশিন চললে নিচের বিল্ডিং এর নিচে হয়তো বা ওনাদের প্রবলেম হতে পারে, হয়তো বা আপনাদেরও প্রবলেম হতে পারে, বাসায় বয়স্ক লোক থাকতে পারে, তাদেরও ঘুমের ডিস্টার্ব হতে পারে। আপনি সাইলেন্ট ওয়াশ দিয়ে দেন, আপনার মেশিন রান করবে, আপনি বুঝতেই পারবেন না। অ্যালার্জি কেয়ার আছে। অ্যালার্জি কেয়ারটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। আপনার অ্যালার্জি কেয়ারের মধ্যে আপনি বেডশিটটা অ্যালার্জি কেয়ারে দিতে পারেন। তারপরে আপনার বাসায় যদি ছোট বাচ্চা থাকে তার জন্য অ্যালার্জি কেয়ারটা খুবই গুরুত্বপূর্ণ। অ্যালার্জি কেয়ার মানে যে শুধু অ্যালার্জির কাপড় তা না, ছোট বাচ্চাদের কাপড়কে হাইজেনিক করতে হলে আপনি অ্যালার্জি কেয়ারটা ইউজ করতে পারেন। তারপরে হচ্ছে হ্যান্ডের উল, তারপর স্পোর্টস ওয়্যার, এইগুলো তো গেল। টাপ ক্লিন আপনারা করে নেবেন। টাপ ক্লিন অ্যাজ ইউজুয়াল সব ভিডিওতে সবাই একই কথাই বলে। এবার আসি ডাউনলোড সাইকেল। এইটা একটা ইউনিক ফিচার্স। এই ডাউনলোড সাইকেল মানে এই প্রত্যেকটাই কিন্তু একটা করে সাইকেল। আপনি উলের কাপড়, এটা একটা সাইকেল, স্পোর্টস ওয়্যার, এটা একটা সাইকেল, এটা প্রত্যেকটা একটা একটা করে সাইকেল। আর ডাউনলোড সাইকেলের কাজ কি, ডাউনলোড সাইকেল কিন্তু শুধুমাত্র এলজির মেশিনেই পাবেন এবং যেগুলোতে হচ্ছে এআই ইউজ করা আছে সেটাতেই পাবেন। এখন ডাউনলোড সাইকেলের কাজটা হচ্ছে ইন ফিউচারে আফটার 2 থেকে 3 বছর পরে এলজি একটা আপডেট মডেল বাংলাদেশে নিয়ে আসছে, যেখানে দেখা যাচ্ছে যে আপনার এই স্পোর্টস ওয়্যারের জায়গায় তারা আপনার এখানে যোগ করে দিচ্ছে শাড়ি বা ব্ল্যাঙ্কেটস, এরকম একটা অপশন যোগ করছে।
এখন আপনার এই মেশিনে কিন্তু ওই অপশনটা নাই। তো আপনি কি করবেন, আপনার ওই যে থিংকিউ অ্যাপস দিয়ে যে আপনি ফোনে যে মেশিনটাকে কানেক্ট করছেন, ওইখানে দেখবেন সাইকেল নামে একটা অপশন আছে। আপনি তো মোবাইলে যখন অপারেট করবেন তখন তো সাইকেলগুলো আপনাকে সিলেক্ট করতে হবে। তা আপনি ডাউনলোড সাইকেলে যখন যাবেন, এই যে 2-3 বছর পর যে আপডেট মডেলটা আসছে, তার যে সাইকেলটা যে আসবে, আপনি ডাউনলোড সাইকেল থেকে অপশনটা সিলেক্ট করে মেশিনে ওয়াশ দিতে পারবেন। এতে আপনার বেনিফিট কি হলো, আপনি মেশিনটা নিচ্ছেন 2024-এ বা 25-এ, 26-এই নেন আপনি, এটা 26-এ মেশিনটা আপনি নিচ্ছেন, 27, 28, 29-এ যায় যেই মডেলটা লঞ্চ করবে, আপনার এআই থাকার কারণে আপনি সেই মডেলে যে সুবিধাটা পাচ্ছেন, এটাতেও কিন্তু আপনি একই সুবিধা পাচ্ছেন। এর জন্য কি হলো, আপনাকে এই মেশিনটা 5-6 বছর পর চেঞ্জ করতে হলো না, যে আপডেট কোনো মডেল আসছে আমি সেটা ইউজ করব, এরকম কোনোটাই চেঞ্জ করতে হলো না। আপনি এই মডেলের মধ্যেই 5-6 বছর পরের আপডেট মডেলগুলো যে ফিচার্সগুলো ইউজ করছে, আপনি সবগুলো এটাতেই পাচ্ছেন। এটা কিন্তু অনেক বড় একটা বলা যায় ইম্পর্টেন্স একটা বিষয়। এরপরে যদি আমরা একটু ডিসপ্লে পোর্শনটা দেখি, এখানে একটা হিডেন ডিসপ্লে আছে, এটা লাইনে দেওয়ার পরে এখানে জ্বলবে। এটা পুরোটা টাচ প্যানেল। এখানে টেম্পারেচার সিলেক্ট করতে পারবেন 30 থেকে 95 ডিগ্রি। 95 ডিগ্রি সেলসিয়াস কিন্তু শুধু এলজিতেই পাবেন, বাকি সব মেশিনে 90 ডিগ্রি সেলসিয়াস পাবেন। এখন গরম পানি যে যতটুকু ইউজ করবেন। তারপর স্পিন পাচ্ছেন আপনি, মানে কত আরপিএম এর ড্রামটাকে ঘোরাবেন, 400, 800, 1000, 1200 এবং 1400। এখন প্রত্যেকটা কাপড়ের জন্য যে আপনি 1400তেই দিবেন তা না, কিছু কিছু কাপড়ে মশারি ওয়াশ করতে দিলে বা পাতলা কাপড় ওয়াশ করতে দিলে আপনি 1000, 1200 বা 800-র মধ্যে ওয়াশ করে নেবেন। এই পোষণটা যদি আপনি চান যে এই পোষণটা, আমার বাসায় ছোট বাচ্চা আছে, মেশিন চলার সময় এই পোষণটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগে লাইনে দেওয়ার পরে, তো দেখা যাচ্ছে বাচ্চা কাচ্চা হাত দিয়ে লাগলে ডিসপ্লের যে আপনার সেটিংটা থাকে এটা উলটপালট হয়ে যেতে পারে। আপনি কি করবেন, এখানে দেখেন ছোট্ট করে লেখা আছে চাইল্ড লক। এই যে এখানে একটা চাইল্ড লক, এখানে একটা চাইল্ড লকের ইন্ডিকেটর দিছে, আপনি এই দুটো প্রেস করে ধরবেন, এই পোষণটা পুরোটা চাইল্ড লক হয়ে যাবে, তারপর টাচ করলেও আর কাজ করবে না। তো এবং এখানে পাওয়ার বাটন আছে, এখানে স্টার্ট প্লাস পোস্ট বাটন আছে, আপনি চাইলে এখান থেকে পাওয়ার অন করে এটা প্লে করে দিবেন, এইটাতেই আবার পজ করবেন। এখন তো এই গেল হচ্ছে মেশিনের কিছু ফিচার্স। এবার এইখানে যদি একটু কথা বলি, এখানে একটা পকেট দেখতে পাচ্ছেন আপনারা। এই পকেটের কাজটা কি, এই পকেটের কাজটা হচ্ছে, এটা হচ্ছে ইমার্জেন্সি এক্সিট আমরা বলি, এটা হচ্ছে ইমার্জেন্সি এক্সিট। আপনার মেশিনে যখন আপনি প্রোগ্রাম সিলেক্ট করবেন, এই মেশিনে চাইলেও কিন্তু আপনি ডোরটাকে খুলতে পারবেন না, এই ডোরটা 100% লক হয়ে যাবে। এখন ধরেন যে আপনার বাসায় কারেন্ট নাই এবং আপনি ওয়াশ করতে দিচ্ছেন, আপনার কারেন্ট আসবে না, ও আপনার এলাকায় ধরেন যে মাইকিং করছে, আপনার এলাকায় মাইকিং করছে যে আপনার এলাকায় দুপুর 3টা থেকে রাত 8টা পর্যন্ত কারেন্ট থাকবে না। এখন আপনি সেটা নোটিস করতে পারেননি বা এলাকার বাইরে ছিলেন, আপনি আসে 2টা 2:30টার দিকে কাপড় ওয়াশ করতে দিচ্ছেন, 3টার দিকে কারেন্ট চলে গেছে, তারপরে আপনি জানতে পারলেন যে রাত্রে 8টার আগে কারেন্ট আসবে না। এই রাত 8টা পর্যন্ত কিন্তু কাপড়গুলো ড্রামের মধ্যে ভিজে থাকবে। তো আপনার এখানে করণীয় কি, কাপড়টা ভিজে থাকলে তো কাপড়ের টেম্পারটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে, বা আপনার প্রয়োজনীয় কোনো কাপড়ও থাকতে পারে যে আপনি পরের দিন বাইরে যাবেন, তো রাত 8টার দিক যদি কারেন্ট আসে, তার আগেই ধরেন যে আপনি বের করতে পারেন। কিভাবে বের করতে পারেন, এই ডোর তো খুলবেন, তখন আপনি কাজটা কি, তখন এই পোষণটার কাজ, এই যে দেখেন একটা পাইপ দেখতে পাচ্ছেন ছোট্ট, এই পাইপটা আপনারা এটা খুলবেন, এটা খুলবেন এবং এখানে একটা যে পাইপ দেখতেছেন এটা খুলবেন, এটা একটা পকেট আর কি, যাই হোক এটা ঝুড়ি বলি আমরা। এই যে একটা ঝুড়ি দেখতেছেন, এটা আপনারা 4 থেকে 5 মাস পর একবার করে ওয়াশ করবেন। এখানে কিন্তু আপনার কি আসবে জানেন, আপনার ড্রামে যখন কাপড় দিবেন, ওই কাপড়গুলো ওয়াশ করার সময় আমাদের ছোট বোতাম থাকে, শার্টের বোতাম, পকেটের মধ্যে কয়েন থাকে, সেগুলো কিন্তু ড্রামের মধ্যে যদি পড়ে যায়, ড্রামের মধ্যে কিন্তু একটা নয়েজ ক্রিয়েট করে। তো সেটাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে এই চেম্বারে এখানে রেখে দিবে তারা। আপনি 3 থেকে 4 মাস পর একবার পরিষ্কার করবেন, ময়লাও আসবে, প্লাস আপনার চাবি, কয়েন এগুলো আসে জড়ো হবে। এবং আপনি যদি ডোরটাকে খুলতে চান যে আপনার তো কারেন্ট আসবে না, তখন কি করবেন, এইটা খুলবেন এবং এই পোষণটাতে অবশ্যই একটা বড় বালতি টাইপের কিছু একটা নিয়ে এইটা খুলে পানিগুলো সব যখন এখান থেকে ড্রেন হয়ে যাবে, তখন আপনি ড্রামের যে লকটা থাকে এই লকটা ছেড়ে দিবেন, মানে গেটের যে লকটা, এই লকটা ছেড়ে দিবেন, তারপরে আপনি ড্রামটা খুলতে পারবেন। তারপরে আপনার কাপড়গুলো আপনি বের করে নেবেন। ড্রামে পানি থাকা অবস্থায় আপনি
গেটটা যদি বড়সড় কোনো দিয়েও প্রেস করেন, গেটটা কোনোভাবেই খুলতে পারবেন না, এটা একদম লক হয়ে যাবে। তো এই মেশিনটা কিন্তু আপনি র্যাঙ্কসিমার্টে পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে কোরিয়ান ব্র্যান্ড, এলজি একটা কোরিয়ান ব্র্যান্ড। এটা আসতেছে হচ্ছে ডিরেক্ট চায়না থেকে ইম্পোর্ট হয়ে, চায়না অ্যাসেম্বল হয়ে আসতেছে এবং সম্পূর্ণ একটা এআই মেশিন। তো আমাদের কাছে আরো কয়েকটা ভেরিয়েশন আছে, ওইগুলো যদি আপনাদের আরো যদি কম লাগে 10 কেজি বা 9 কেজি, সেগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই ফোন করবেন। আর এটা যদি একটু মডেলটার প্রাইসটা নিয়ে যদি কথা বলি, এটার মডেলটা হচ্ছে FB 1411 S2B। এটার এমআরপি হচ্ছে 1,19,900 টাকা। এটা 11 কেজি ক্যাপাসিটি। এবং আপনারা আমাকে ফোন করলে আমি আপনাদেরকে একটা বেস্ট একটা প্রাইস করে দিব। আপনারা ডেলিভারি ইনস্টলেশনটা করে দিব যদি ঢাকার মধ্যে হয়। ইনস্টলেশনটা হচ্ছে পানির লাইন করা থাকতে হবে, ইলেকট্রিক লাইন করা থাকতে হবে, একদম সম্পূর্ণ ফ্রি আমরা ডেলিভারি ইনস্টলেশন করে দেব। আর যদি এইসব ব্যতীত পানির লাইন, ইলেকট্রিক লাইন করতে লাগে, সেটার জন্য আপনাকে আলাদা প্লাম্বিং এর কাজ বা ইলেকট্রিসিটির কাজ করতে হবে, সেটা আলাদা চার্জ। সেটা আপনারাও করিয়ে নিতে পারেন বা আমাদের লোক যে যাবে ওনারা টুকটাক কাজ পারে ওনারাও করতে পারবেন। এবার মেশিনের ওয়ারেন্টি নিয়ে যদি বলি, মেশিন অফিসিয়াল মেশিনে আপনাকে ওয়ারেন্টি দিচ্ছে 10 বছরের মোটর, 1 বছরের স্পেয়ার পার্টস এবং 1 বছর ফ্রি সার্ভিস। লাইফ টাইম হোম সার্ভিস পাবেন। মেশিন আপনার কাছে 15-20 বছর ইউজ করতেছেন, মেশিনের আপনি যতদিন ইউজ করবেন ততদিন আপনি সার্ভিস, যদি কোনো প্রবলেম হয় সার্ভিস পাবেন। 1 বছরের মধ্যে ফ্রি, 1 বছরের বেশি হলে সেটার জন্য আপনাকে পেড সার্ভিস নিতে হবে। এখন আপনারা এই প্রোডাক্টটা যদি পারচেস করতে চান, আপনারা কোথায় আসবেন? শ্যামলী র্যাঙ্কসিমার্টে আসতে পারেন, অথবা আপনারা চাইলে ঢাকার বাইরে থেকে আমাকে ফোন করে কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে আপনারা ইএমআই এর ফ্যাসিলিটিস পাচ্ছেন। যদি আপনাদের ক্রেডিট কার্ড থাকে 12 মাসের পর্যন্ত আপনারা 0% ইন্টারেস্টে ইএমআই পাবেন। ঢাকা শহরে যদি হয়ে থাকে আপনারা জাস্ট ফোন করবেন, আপনার বাসায় মেশিন পৌঁছায় দিব। আপনি বাসা থেকে ইএমআই করতে পারবেন, বাসা থেকে ক্যাশ পেমেন্ট করতে পারবেন, যেভাবে ইচ্ছা পারচেস করতে পারবেন। তো যারা এলজির এই ওয়াশিং মেশিনটা নিতে চাচ্ছেন অবশ্যই ফোন করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য একদিন অন্য কোনো প্রোডাক্ট নিয়ে। আল্লাহ হাফেজ।